আজকের অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দাঁড়িয়েছি। তোমাদের বাংলা আবশ্যিক সহপাঠের উপন্যাস থেকে আজকে আলোচনা করব। উপন্যাস লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যে এক বিরল প্রযোজক কথা সাহিত্যিক। তিনি চট্টগ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে 1922 সালে জন্মগ্রহণ করেন। মূলত তিনি সাংবাদিক ছিলেন। সাংবাদিকতায় দি স্টেটসম্যান পত্রিকা ইংরেজি দৈনিকের সাব এডিটর ছিলেন তিনি, এবং সাংবাদিক হিসেবে কিংবা জার্নালিস্ট হিসেবে তার যথেষ্ট সুখ্যাতি ছিল। বাংলা উপন্যাস সাহিত্যেও তার খ্যাতি তুলনামূলক। মাত্র 3টি উপন্যাসের রচয়িতা। সত্যি বলতে কি, সৈয়দ ওয়ালিউল্লাহর জীবদ্দশায় একটি উপন্যাস ছাপা হয়নি। তিনি 1971 সনে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরপরই দেখা যায় তার লেখা উপন্যাস প্রায় 3টি উপন্যাস। বিখ্যাত উপন্যাস লাল সালু তোমাদের পাঠ্য। এছাড়া আরো 2টি উপন্যাস আছে, কাঁদনেরই কাঁদো, চাঁদের অমাবস্যা। শুরুতেই বলেছিলাম যে সৈয়দ ওয়ালিউল্লাহ একটি বিখ্যাত পরিবারের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন এবং সেই বংশটি ছিল পীর বংশ, এবং তৎকালীন সময়ে পীর প্রথার একটা প্রচলন ছিল। পীর মুর্শিদের প্রতি মানুষের আসক্তি ছিল। সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি অত্যন্ত প্রগতিশীল মানুষ। নিজে এই সমাজের এই যে পীর প্রথা, এই প্রথা থেকে মানুষের যে বিভ্রান্তি, সেগুলো তিনি প্রত্যক্ষ করেছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে। এবং এই বিষয়টি তার জন্মসূত্রেই তিনি দেখেছেন, তার পারিবারিকভাবে এবং গভীরভাবে আত্মস্থ করেছেন। ধর্মকে অবলম্বন করে মানুষ কিভাবে ধর্মের আগাছা খড়কুটো নিয়ে আঁকড়ে থাকে, দোয়া তাবিজ, পানি পড়া, পীর মাশায়েখ ইত্যাদি, মাজার ব্যবসা, এগুলো সৈয়দ ওয়ালিউল্লাহর মননে প্রথিত হয়েছিল ছেলেবেলা থেকে, এবং সে কারণেই তিনি এই বিষয়টিকে অত্যন্ত শিল্পসম্মতভাবে লাল সালু উপন্যাসে চমৎকারভাবে চিত্রায়িত করেছেন। আমরা যদি দেখি লাল সালু কিভাবে লাল সালু উপন্যাসে তিনি এঁকেছেন। তো উপন্যাস আলোচনা করতে গেলে আসলে আমাদের জানতে হয় যে উপন্যাস কি। আমরা সাহিত্য আলোচনা করতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম সাহিত্য কাকে বলে, উপন্যাস, ছোট গল্প, বিশেষ করে ছোট গল্প কাকে বলে, ছোট গল্প কাকে বলে, এই বিষয়টি জানতে গেলে
কিন্তু উপন্যাস চলে আসে। ছোট গল্প হচ্ছে জীবনের খণ্ডাংশের বর্ণনা, আর উপন্যাস হচ্ছে বৃহৎ জীবন পরিসরের বর্ণনা। তো এই বিষয়টি মাথায় রাখতে হবে। উপন্যাসে কি? উপন্যাসে সমগ্র জীবন পরিসরের আলোচনা থাকে, বিবৃত থাকে, পুরো জীবনের কথাবার্তা, পুরো জীবনের উপাখ্যান বিবৃত থাকে উপন্যাস। উপন্যাস হচ্ছে মানুষকে আকৃষ্ট করার একটি অসাধারণ মাধ্যম। শিল্প সাহিত্যের মধ্যে উপন্যাসের জনপ্রিয়তা ব্যাপক। আর উপন্যাসের শ্রেণীবিভাগ করলে দেখা যায় যে সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস হচ্ছে একটি আঞ্চলিক সামাজিক উপন্যাস। ঠিক আছে, আমরা বোর্ডে দেখতে পাই সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 সে জন্মগ্রহণ করেছে, 1971 মারা গেছে। আমি উপন্যাসের নামগুলো বলেছি, তার তিনটি উপন্যাসই হচ্ছে শিল্প সফল উপন্যাস। লাল সালু, দ্য ট্রি উইদাউট রুটস বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, ইংরেজিতে এই নামে অনুদিত হয়েছে। এই লাল সালু উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। লাল সালুর পরিচিতি অনেক ব্যাপক। এই লাল সালু আমাদেরই কোনো এক অঞ্চলে, কোনো এক জনবহুল অঞ্চলে জীবনের কথা, কোনো এক অঞ্চলের মানুষের জীবনের চালচিত্রের কথা তুলে ধরেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তো লাল সালু বিখ্যাত উপন্যাস চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো তার অপর দুটি বিখ্যাত উপন্যাস। তিনি ছোট গল্পও লিখেছেন। এর মধ্যে স্নাতক শ্রেণীতে পাঠ্য একটি গল্প আমার খুব ভালো লাগে, সেই গল্পটি হচ্ছে নয়ন চারা। তো আমি তোমাদেরকে বলবো যে সৈয়দ ওয়ালিউল্লাহর সবকটি উপন্যাসই সমানভাবে আমি মনে করি যে শিল্পমান সমৃদ্ধ উপন্যাস। তোমাদের লাল সালু উপন্যাস থেকে যদি পাঠ করি, শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতার ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। ঘরে কিছুই নেই, ভাগাভাগি, লুটালুটি আর স্থান বিশেষে কোনোগুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও, হয়তোবা আরও দূরে। যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। জ্বালাময়ী আশা, ঘরে হা শূন্য মুখ থুবড়ানো নিরাশা বলে তাতে মাত্রা অতিরিক্ত প্রখরতা। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে তাদের আর তর্স হয় না। দিনমান ক্ষণের সবুজ ফাঁসির সামনে, তাই তারা ছোটে ছোটে। অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিমধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছায় এদেশে, তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে, ঝনঝন করে উঠে লোহালোক। এই যে ছোটাছুটির কথা এখানে বলা হয়েছে, এটি হচ্ছে অভাব অনটনের কোনো এক দেশের চালচিত্র। আমরা জানি আমাদের দেশে দুর্ভিক্ষের চিত্র এসছে বারবার। ৭৬-এর মন্বন্তরের কথা ইতিহাসে আছে, ১৯৭৪-এর দুর্ভিক্ষের কথা আমরা পাই। শিল্পী জয়নুল আবেদিনের চিত্রের কথা আমাদের মানসপটে ভেসে ওঠে। যে চিত্রটি হচ্ছে কাক অর্ধচেতন মৃতপ্রায় মানুষের চোখ তুলে তুলে খাচ্ছে, তার কুঠোরে ঠুকরে ঠুকরে অবশেষ যে
চোখের অংশটুকু কিংবা মাংসপুঞ্জটুকু রয়েছে সেটি দিয়ে কাক জীবিকা নির্বাহ করছে, অথচ মানুষটি এখনও হয়তোবা মৃতপ্রায়, কিন্তু মরে যায়নি। এমন ভেসে গেছে প্রচুর মানুষের লাশ নদীতে, খালে বিলে হাহাকারের চিত্র ফুটে উঠেছে। জয়নুল আবেদিনের ছবি আমরা দেখতে পেয়েছি, তোমরা নিশ্চয়ই এই ছবির কথা বলে যাওনি। তো কেমন অভাব এই উপন্যাসে আছে, তার ছোটাছুটির মাত্রাটা হচ্ছে এরকম যে কারো জামা ছেড়ে কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়, কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা, যা না হলে বিদেশে এক পা চলে না। বদনাটা হারিয়ে যাবে। কেন হারিয়ে যাবে? হারাবে না কেন, দেহটা গেলেই হয় এমন একটা মনোভাব নিয়ে ছোটাছুটি করলে হারাবেই তো। অনেকের অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রেক্ষণ দৃষ্টিভঙ্গি অসাধারণ সুতীক্ষ্ণ এবং সুচালো আমি বলব। তার দৃষ্টিতে ওই যে দরিদ্র মানুষের যে চিত্র, এই চিত্রটি খুবই সুনিপুণ ভাবে ভাষার তুলিতে তিনি এঁকে দিয়েছেন। আর তার দৃষ্টিভঙ্গি ওই যে গরিব বা অসহায় যারা গরিবের চালচিত্র অঙ্কন করতে গিয়ে ওই যে তাবিজের থোকাটা আর ছোটাছুটির সময় বদনাটা হারিয়ে যাওয়া, এইসব বিষয়ও সৈয়দ ওয়ালিউল্লাহর দৃষ্টি থেকে সরে যায়নি। এই হচ্ছে একজন মান সমৃদ্ধ এবং উচ্চ মান সম্পন্ন উপন্যাসিকের দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি সকল উপন্যাসিকের থাকে না। তিনি মজিদ যেখানে আশ্রয় খুঁজে পায়, আমরা জানি লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র মজিদ যেখানে আশ্রয় নেয়, অভাব অনটনের দেশ সেটিও, সেখানের চিত্র ভিন্ন রকম কিছু না, তারপরেও সেই চিত্রটি কেমন করে এঁকেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ সেটি তুলে ধরছি। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, অর্থাৎ ধর্মের আগাছা বেশি, শস্যের চেয়ে টুপি বেশি, অর্থাৎ শস্য নেই, শস্যের তুলনায় মানুষ বেশি। এখানেও হাহাকারের চিত্র। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ উঠে যে মনে হয় এটা খোদা তাআলার বিশেষ দেশ। ন্যাংটা ছেলেও আমসিপাড়া পড়ে, গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে পড়ে। গোফ উঠতে না উঠতে কোরআন হেফজ করার সারা সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে। হাফেজ তার বেহেশতে তাদের স্থান নির্দিষ্ট। এই যে মাদ্রাসা এবং মক্তবে ন্যাংটা ছেলেটাও আমসিপাড়া পড়ে, এই কথাটি বলা হয়েছে যে অভাবগ্রস্ত মানুষ আল্লাহকে স্মরণ করবে, এটি সত্য কথা। কিন্তু ওই যে বুঝে না বুঝে ধর্মকে আত্মস্থ করার যে প্রচেষ্টা প্রয়াস, সেটি আমাদের দেশের একটি চিত্র। এটি সৈয়দ ওয়ালিউল্লাহ উপন্যাসে, বিশেষ করে লাল সালুতে চমৎকারভাবে ফুটে উঠেছে। তো এই চিত্রটি আমরা পুরো উপন্যাস জুড়েই দেখতে পাবো। মজিদ
মসজিদের চরিত্র আলোচনা করতে গেলেই আমরা দেখব যে কি মোহাম্মদনগর গ্রামে মসজিদ কিভাবে তার প্রবেশ হয় এবং সেখানে কিভাবে তার জীবন জীবিকা অত্যন্ত চমৎকারভাবে একেবারে একটি মাজারকে কেন্দ্র করে কিভাবে মসজিদের জীবন সচ্ছল হয়ে ওঠে সেই চিত্রটি লাল শাহ উপন্যাসে তুলে ধরেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। একটু আলগা হয়ে বসে আছে যে লোকটা নৌকা থেকে মতিগঞ্জের সড়কের উপর, তখন যাকে মোনাজাত করতে দেখেছিল, তাহলে মতিগঞ্জের সড়কের উপর কোথায় একটি মোহাম্মদনগর গ্রামে প্রবেশের যে পথ, সেই পথে একটি বিশেষ ভঙ্গিতে বসে আছে যে লোকটি, সেই লোকটিকে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছ, সে হচ্ছে মজিদ। অত্যন্ত নাটকীয়ভাবে এই গ্রামে মসজিদের আবির্ভাব। তার বক্তব্য হচ্ছে, আপনারা জাহেল, বেএলেম, আনপড় মুদাসসির পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখছেন। গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশ ঝাড়, মোটাসোটা হলদে তার গুড়ি, সেই বাঁশঝাড়ের কাগজ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা, ভেতরে সুরঙ্গের মতো শেয়ালের বাসা হয়তো। ওরা কি করে জানবে যে ওটা মুদাসসির পীরের মাজার? তো এই যে মুদাসসির পীরের মাজারকে কেন্দ্র করে এই কোথায় মোহাম্মদনগর গ্রামে মসজিদের আগমন। এবং মসজিদ একসময় বলে, আমি ছিলাম গারো পাহাড়ে মধুপুর গড় থেকে 3 দিনের পথ। মসজিদ বলে যে সেখানে সুখে শান্তিতেই ছিল, গোলা ভরা ধান, গরু ছাগল। সত্যি কি শান্তিতে ছিল, সুখে ছিল? না, ছিল না। আমরা প্রথমেই কিন্তু অভাব অনটনে, অভাবের চালচিত্র এবং অভাবের কারণে এলাকা ছেড়ে ছুটে চলেছে মানুষ, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলছে, যেখানে তার কারো বদনাটা হারিয়ে গেছে, সেই চালচিত্র আমরা দেখতে পেয়েছি, তাই না? সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে মসজিদ খুব স্বাচ্ছন্দ্যে ছিল না, সুখে শান্তিতে ছিল না, গোলা ভরা ধান তার ছিল না। তার বক্তব্য এরকম, খোদা রাসূলের ডাক একবার দিলে পৌঁছে দিতে পারলে তারা বেচাইন হয়ে যায়। এই যে বলছে সে, তো মধুপুর গড় থেকে 3 দিনের পথ সে দুর্গম অঞ্চলে মসজিদ যে বাড়ি গড়ে তুলেছিল তার নিমেষের মধ্যে ভেঙে ছুটে চলে এসছে। কেন ছুটে চলে এসছে? উনি একদিন স্বপ্নের ডাকি বললেন। তো উনি স্বপ্নের ডাকি বললেন কাকে? মসজিদকে। কেন? ওই যে মুদাসসির পীরের মাজারকে এই এলাকার মানুষ, কোথাকার মোহাম্মদনগর গ্রামের মানুষ কি করেছে? অবহেলায় ফেলে রেখেছে, তার কদর করেনি। তো এখানে এসে মসজিদ এই মুদাসসির পীরের মাজার নামে একটি মাজার গড়ে তুলেছে এবং এলাকায় গ্রামের লোকগুলো ইদানিং অবস্থাপন্ন হয়ে উঠেছে, জোত জমি করেছে, বাড়ি ঘর করে গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উতরায় ভাব ছেড়ে ধীর স্থির হয়ে উঠেছে, মুখে চেকনাই হয়েছে, কিন্তু খোদার দিকে তাদের নজর কম। এখানে ধান খেতে হাওয়া ধান তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। মসজিদের এই গ্রামে মূল প্রথিত করার পেছনে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ধর্ম। ধর্মকে কেন্দ্র করেই মাজার মসজিদের এলাকা থেকে এই এলাকাটি অর্থাৎ মোহাম্মদনগর গ্রাম অনেকটা সচ্ছল। এই এলাকায় জমি আছে, ফসল হয়, যদিও এই এলাকার চিত্র তুলে ধরা হয়েছে প্রথমে কি শস্যের চেয়ে একটু বেশি
ধর্মের আগাছা বেশি। তো এখানে এসে সে যে জিনিসটি পেল যে এই এলাকার মানুষ ধর্মের দিকে মনোযোগ কম। এখানে ধান খেতে হাওয়া গান তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। গ্রামের প্রান্তে সেই জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার দাঁত খিলাল দিয়ে দাঁতের গব্বর খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন সে কথা স্পষ্ট বুঝেছিল। সঙ্গে সঙ্গে একথাও বুঝেছিল যে দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্যে যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক। ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সে কবর। অনেক দিন থেকে আলি জালি একটা চৌরা দেওয়া মেয়েকে দেখছিল। শেষে সেই মেয়ে লোকটি বিক্রি হয়ে এলো তার ঘরে। তার নাম রহিমা। অবশেষে মজিদ বিয়েও করে, আমরা দেখতে পাই। তো মজিদের এই স্ত্রীর নাম হচ্ছে রহিমা। আমরা আরো আলোচনা করব। তো যে যতটুকু আলোচনা করলাম তার উপর একটি উদ্দীপক এখানে নিয়েছি। উদ্দীপকটি হচ্ছে নয়নঝুর গ্রামের একটি শ্মশান। এই শ্মশানে হঠাৎ দীর্ঘ কেশযুক্ত এক আগন্তুকের আনাগোনা, নাম সন্ন্যাস বাবা। তাকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। রাতে নেশাখোরদের ভিড়। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের মেয়ে মানুষরা আসে দোয়া তাবিজের জন্য। এসব দেখে গ্রামের সচেতন মানুষেরা সবাই মিলে একদিন সন্ন্যাস বাবাকে গ্রাম থেকে উদ্ধার করে গ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে উদ্ধার করে। তো এই উদ্দীপক থেকে যে প্রশ্নটি হয়, মজিদের প্রথম স্ত্রীর নাম কি? আমি যদি উদ্দীপক অনুযায়ী যদি প্রশ্ন যদি দেখি, তো বই থেকে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে মজিদের প্রথম স্ত্রীর নাম কি? এইমাত্র বললাম প্রথম স্ত্রীর নাম হচ্ছে রহিমা। তাহলে এক কথায় রহিমা লিখে দিলে হবে। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে শস্যের চেয়ে টুপি বেশি। টুপি বেশি ধর্মের আগাছা বেশি। বুঝিয়ে বলো। তাহলে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি মানে কি? জমিতে যখন ফসল ফলে সেই ফসলের কথা বলা হয়েছে, আর সেই এলাকার মানুষের তুলনা করা হয়েছে। ফসলের চেয়ে টুপি বেশি অর্থাৎ মানুষ বেশি, আর ধর্মের চেয়ে আগাছা বেশি মানে কি? ধর্মকে অবলম্বন করে যে আগাছা, অর্থাৎ ধর্মের সাথে অনেক আগাছা আছে। যেমন ধর্মে মাজার ব্যবসার কথা ধর্মে কোথাও নেই, সেই যে আগাছার কথা বলা হয়েছে। পীর ফকির, দোয়া তাবিজ, এগুলো হচ্ছে খুবই গর্হিত কাজ। এগুলোকে ভর করে এই ধর্ম মানুষকে ধর্মের ভয় দেখিয়ে এই সব ব্যবসা যারা করে এসছে তাদের এক চিত্র হচ্ছে মজিদ, তার কথা বলা হয়েছে। তাহলে শস্যের চেয়ে টুপি বেশি হচ্ছে ধর্মের আগাছা বেশি। এই হলো আলোচনা যে শস্যের চেয়ে
অর্থাৎ ফসলের চেয়ে মানুষ বেশি, অর্থাৎ অভাব অনটন ওই দেশে বেশি। আর ধর্মের জায়গায় মানুষের কুসংস্কার বেশি, কুসংস্কারে আচ্ছন্ন মানুষ, মাজার ব্যবসা, ধর্ম ব্যবসা, এসবে আচ্ছন্ন মানুষ, এই কথাগুলো বোঝানো হয়েছে। তারপর উদ্দীপক থেকে আর যে প্রশ্নটি করা যায় সেটি হচ্ছে, উদ্দীপকের সঙ্গে লাল সালু উপন্যাসের কোথায় মিল রয়েছে? লাল সালু লাল সালু উপন্যাসে মিল অথবা অমিল কোথায়? উদ্দীপকের সাথে লাল সালু উপন্যাসে মিল অমিল কোথায়? তাহলে উদ্দীপকে আমরা দেখতে পাই যে একটি লোক এসে কি সন্ন্যাস বাবা নামে একটি লোক এসে আবির্ভূত হয় এবং আমাদের লাল সালু উপন্যাসের মজিদের আগমন আছে। এই দুটি বিষয়ে মিল আছে, এটি তোমরা লিখবে। এছাড়া তোমার আরেকটি প্রশ্ন ঘতে যেটি হয়, প্রয়োগ, সরি উচ্চতর দক্ষতা আর হচ্ছে প্রয়োগ, এটা হচ্ছে প্রয়োগ। উদ্দীপকে উদ্দীপকটি উদ্দীপকটি লাল সালু উপন্যাসে, উদ্দীপকটি লাল সালু উপন্যাসে খণ্ডাংশ মাত্র। ব্যাখ্যা করো। ঠিক আছে, এটি হ্যাঁ তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে উদ্দীপকের যে বিষয়টি, এটি একটি খণ্ডাংশ এটি আছে লাল সালু উপন্যাসে, তোমরা নিশ্চয়ই এটি দেখাতে পারবে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে। তো আমি তোমাদেরকে মোটামুটিভাবে আজকে ক্লাসে লাল সালু উপন্যাসের একটি অংশ আলোচনা করলাম। পুরো উপন্যাস এই মুহূর্তে আলোচনায় আসে, পরবর্তী ক্লাসে আবারও আলোচনা করব পুরো উপন্যাসে। আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম, তোমরা পুরো উপন্যাসটি এইভাবে যদি করে নাও, একটা মজার বিষয় উপন্যাস পড়া, উপন্যাস পড়ার একটা নেশাও আছে, উপন্যাস পড়ার একটা আগ্রহ থাকে। তোমরা সেইভাবে উপন্যাসটি যদি পড়ো তাহলে দেখতে পাবে যে কীভাবে ওই মাজার ব্যবসায়ী মজিদ এই অযোধ্যানগর গ্রামে মূলকে প্রথিত করে এবং সচ্ছলভাবে বসবাস করে, একটা নয় একাধিক বিয়েও সে করে এবং সচ্ছলভাবে বেঁচে থাকে। সে তার সেই গারো পাহাড় থেকে এদিক থেকে অভাবনটনের দেশ থেকে চলে এসে এখানে ভালোই আছে। সে কারণে সে সচ্ছলভাবে যখনই ইয়া করে তখনই তার মনে হয় দুনিয়ার সচ্ছলভাবে দুবেলা সে বাঁচবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা, সে খেলাটা কি? সে খেলাটা হচ্ছে মাজারকে কেন্দ্র করে যে খেলা, সেই খেলা। ওকে, ভালো থাকো। আজকে এই পর্যন্ত শেষ করলাম। খোদা হাফেজ।